টিভি9 স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউপির এক্সামের ডেট নিয়ে আলোচনা করব, যে নেক্সট কবে এক্সাম হতে পারে এবং কি আন্দোলনের গতিবিধি রয়েছে এবং কিভাবে আমরা এক্সামটাকে তাড়াতাড়ি হওয়ার প্রসেসিং বা কী রয়েছে, কি তথ্য রয়েছে, এই সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও আলোচনা করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি বিস্তারিত এই সংক্রান্ত তথ্য জানতে চাও, ডাব্লিউপি পরীক্ষার আপডেট বা আদার্স যা কিছু জানতে চাও, তো তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করতে পারো। তোমাদেরকে টেলিগ্রামে গিয়ে অগ্নিবীণা 7 লিখে সার্চ করতে হবে, তাহলে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। এই চ্যানেলে জয়েন করলে তোমরা সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে। করতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বিস্তারিত পরীক্ষার আপডেট বা যা কিছু রয়েছে আপডেশন, ঠিক আছে, ডাব্লিউপি বলো বা আদার্স যে কোনো পরীক্ষার জন্য বলো, কেপি বলো বা ডিফেন্স রিলেটেড যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য তোমরা আপডেট পেয়ে যাবে। তোমরা জানো ডাব্লিউপি সংক্রান্ত যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা এখন আটকে রয়েছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা চলছে, যেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত কেসের জন্য। তো বেশ কিছু 1 মার্চ তোমার পুলিশ পরীক্ষার দাবিতে কলকাতার স্বতঃস্ফূর্তভাবে কিছু আন্দোলন হয়েছিল এবং সেখানে প্রচুর পরীক্ষার্থী যোগদান করেছে এই আন্দোলনে। তো এই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে পড়াশোনার, দেখো বিগত কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গতে চাকরি করতে গেলে তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি আর একটা জিনিসের ওপর খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে আন্দোলনও করতে হবে। তা না হলে কিন্তু প্রত্যেকটা, দেখো প্রাইমারি টেট থেকে শুরু করে পুলিশের চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু ডাব্লিউবিসিএস থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আন্দোলনে নেমেছে। আন্দোলন ছাড়া মনে হয় যেন পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে চাকরি হওয়াটা খুব কঠিন কাজ হয়ে গেছে। তো কী হয়েছে, আগামী 18 মার্চ সুপ্রিম কোর্টে এই ওবিসি কেসের হিয়ারিং রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। ইতিমধ্যেই হাইকোর্টে মামলাটা চলছিল, তো রাজ্য সরকার কী করেছে, এই মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে এবং বিগত দিনে তুমি দেখতে পাচ্ছ এর মধ্যেই যে রাজ্য সরকারের যে আমাদের দাবি দেওয়া রয়েছে, তাতে আমরা যেটুকু জানতে পাচ্ছি যে হাইকোর্টেও রাজ্য সরকার কিন্তু ফটকার খেতে পারে। তার বেশ কিছু কারণ রয়েছে, আমি কারণগুলো একটা একটা করে আলোচনা করে দেবো তোমাদেরকে। নাকি রাজ্য সরকার ওবিসি এ এবং বিটাকে মার্চ করে দেবে এবং যে হাইকোর্টের তত্ত্বাবধান হচ্ছে যে ওবিসি সংক্রান্ত যে নিয়ম রয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার সেইভাবে মেনে চলছে না। তো যেই জন্য তোমার হাইকোর্টে অলরেডি একটা দাখিল হয়ে গেছে, যে কোর্ট অলরেডি হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়টা না মানার জন্য একটা হাইকোর্টে কিন্তু আবার আরও একটা কেস স্টার্ট হয়েছে রাজ্য সরকারের এগেন্সে, যে হাইকোর্টের কোর্ট অফ কন্টেম্পট অফ কোর্টের কেস মামলা শুরু হয়েছে। তো দেখা যাক সেটা বিচারপতিরা কীভাবে কী বিচার করেন। এদিকে সুপ্রিম কোর্টে তোমার আবার পরবর্তী হিয়ারিং রয়েছে 18 মার্চ। তো সেখানে আমরা মোটামুটি যেটা জানতে পারছি যে একটা স্পেশাল লিড পিটিশন রয়েছে এসএলপি, এবং যেখানে রাজ্য সরকার বলতে চাইছে যে ওবিসি এ এবং বি এই দুটোকে একসাথে মার্চ করে দেওয়ার একটা ক্যাটাগরি রয়েছে এবং নতুন ওবিসি শুরু করতে চাইছেন। এবং ওবিসি যে ব্যাকওয়ার্ড কমিশন, এখানে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা তারা ফিল্ড সার্চও করতে লেগেছে, সেই সংক্রান্ত নোটিশ তোমাদের ভাইরাল কিছু নোটিশ ভাইরাল হয়েছে এবং যেখানে বেশ কিছু ক্যাটাগরিকে বাদ দিয়ে দেওয়া হবে এবং নতুন কিছু ক্যাটাগরি জয়েন হচ্ছে না, অলরেডি যেগুলো রয়েছে সেটাই বার্ডেন, সেই ক্যাটাগরি বাদ দিয়ে দেওয়া হবে। এবং এই সমস্ত কিছু দেখে আমাদের যেটুকু মনে হচ্ছে যেন যে সমস্ত কিছু যদি এই 18 তারিখে কেস মিটে যায়, তাহলে মোটামুটি মে জুন মাস করে আশা করছি পরীক্ষাগুলো নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে মে জুন মাস করে মোটামুটি একটা কেস বা তোমার পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো পিআরবি কিন্তু সর্বদা প্রস্তুত রয়েছে পরীক্ষাটা করানোর জন্য, শুধুমাত্র ওবিসি সংক্রান্ত বিষয়টা সমাধান হয়ে গেলেই পিআরবি কিন্তু পরপর পরীক্ষা নিতে থাকবে, আপডেটেড ভ্যাকেন্সি কিন্তু আসতেই থাকবে। একটা পূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে আমরা রেলওয়ের জন্য একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি, যেটা হচ্ছে আপকামিং রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য, যেটার ফিস রয়েছে মাত্র 1999 টাকা এবং এই ব্যাচটা অফলাইন ব্যাচ হবে। লোকেশন থাকছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো তোমরা যদি এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাও, তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে, তাহলেই হবে 7384249964। আচ্ছা,
এটা গেল একটা তথ্য। তোমরা যারা ডাব্লিউপি কেপি বা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিতে চাও বা অগ্নিবীরের জন্য, তারা আমাদের অফলাইন আবাসিক ব্যাচ রয়েছে, সেখানে নিতে পারো। সেখানে আমাদের সপ্তাহে 6 দিন করে ক্লাস হয় এবং লোকেশন রয়েছে বোলপুর শান্তিনিকেতন, এবং অত্যন্ত কম ফিজে কিন্তু আমরা আবাসিক কোচিং চালিয়ে থাকি, বিশেষ করে ডাব্লিউপি কেপি এবং এসএসসি জিডি বা অগ্নিবীর এক্সামের জন্য। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিচে কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে। চলো, জয় হিন্দ, আজকে এ পর্যন্তই।